তারা দুজন, রাফি আর মুন, দেখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। রাফি তখন স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র, ইংরেজি বিভাগে। মুন পড়ত সমাজবিজ্ঞানে। সেদিন বিকেলে রাফি আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। হঠাৎ এক বন্ধু বলল, ওই মেয়েটা কি দারুণ স্কেচ করছে, চল গিয়ে দেখি গু। রাফি গেল, দেখল মুন একটা বাচ্চা ছেলের ছবি আঁকছে, যার হাতে বেলুন, চোখে কান্না। রাফির মনে হলো, এই মেয়েটা শুধু স্কেচ না, অনুভূতিও আঁকে। একটু সাহস করে বলল, তোমার আঁকার থেকে আমার দৃষ্টিতে তোমার দৃষ্টি বেশি আকর্ষণীয়। মুন তাকিয়ে রইল। তারপর একগাল হেসে বলল, তোমার এই লাইনটা নিশ্চয়ই আয়নার সামনে প্র্যাকটিস করা। সেই হাসি, সেই কথা, সেদিন থেকে শুরু। তারপর দুজনের দেখা সাক্ষাৎ, আড্ডা, বৃষ্টিতে ভেজা, বইমেলায় হাত ধরে ঘোরা, সব মিলিয়ে যেন এক রঙিন সিনেমা। মুন রাফিকে পাগলু বলতো, রাফি বলতো মুন প্যারাগু। তাদের একটা রুটিন ছিল, প্রতি শুক্রবার একে অপরকে একটা হাতে লেখা চিঠি দিত। তাতে থাকতো সারা জীবনের স্বপ্ন, হাসি, কষ্ট, গোপন ভয়। সেই চিঠির শেষে তারা একটা লাইন লিখত, যদি হারিয়ে যাই, চিঠির শেষ লাইনটা মনে রেখো গু। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাস্তব তো রূপকথা না। রাফির পরিবার চাচ্ছিল বিদেশে পিএইচডি করতে যাক। মুন চাচ্ছিল রাফি এখানেই থাকুক, পাশে থাকুক। তর্ক, চাপা রাগ, ভুল বোঝাবুঝি জমতে লাগলো। একদিন মুন খুব কষ্ট নিয়ে বলল, তুমি হয় নিজের স্বপ্ন বেছে নাও, না হয় আমায় গু। রাফি কিছু না বলে চলে গেল। চিঠির খাম খুলে মুন পড়ে দেখল, আমি যাচ্ছি, কিন্তু তোমার জন্যই। যদি ফিরে আসি, চিঠির শেষ লাইনটা মনে রেখো। ভালোবাসা ফিরে আসে যদি কেউ অপেক্ষা করে। তারপর যোগাযোগ বন্ধ, ফোন নম্বর বদল, ঠিকানা বদল, সব। মুন তখন ঢাকায় একটা এনজিওতে চাকরি করে। নিজে একটু শক্ত, একটু গম্ভীর, একটু একা হয়ে গেছে। তার আঁকা এখন পত্রিকায় ছাপে, কিন্তু সে আর বেলুন হাতে বাচ্চার ছবি আঁকে না। একদিন অফিসে ডাক আসে, একজন বিদেশ ফেরত স্কলার আসবে, তাকে নিয়ে একটি ওয়ার্কশপ করতে হবে। কনফারেন্স হলে ঢুকে মুন থমকে যায়। মঞ্চে দাঁড়িয়ে মানুষটা বলছে, আমি ফিরে এসেছি অনেক গান নিয়ে, কিন্তু একটা জিনিস শিখে এসেছি, ভালোবাসা যদি সত্যি হয় তা হারায় না। হয়তো সময় নেয়, হয়তো ফিরে আসে অন্য পথে। সে ছিল রাফি। চোখে চোখ পড়ল। ওয়ার্কশপ শেষে রাফি একটা খাম দিল মুনকে। মুন কাপা হাতে খাম খুলল। চিঠির মধ্যে একটাই লাইন, তুমি কি এখনো অপেক্ষা করো? মুনের চোখে জল, মুখে হাসি। সে বলল, আমি শুধু অপেক্ষা না, তোমার চিঠিগুলোর সবশেষ লাইন মনে রেখেছি গি। সেই দিন বিকেলে তারা আবার হাঁটল টিএসসির পথ ধরে। মাঝে 7টা বছর, হাজারটা অশ্রু, শতটা ভুল। কিন্তু ভালোবাসা ফিরে এসেছে এক চিঠির শেষ লাইন হয়ে।